আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা ছোট ছোট মুদিখানা ব্যবসা বা ছোট কোনো ব্যবসা করে থাকেন, যেটার হিসাব নিকাশ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, আপনার ফোনে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে এবং খাতা কলম ছাড়াই খুব সহজেই এবং নির্ভুলভাবে আপনি আপনার ব্যবসার হিসাবটা কিন্তু খুব সহজে রাখতে পারেন এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি মেসেজ পাঠাতে পারেন এবং ইন্ডিভিজুয়াল কোনো কাস্টমারের হিসাবও আপনি পিডিএফ আকারে প্রিন্ট করেও তার সাথে হিসাব নিকাশ মেটাতে পারেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যায়। এই হিসাব পরিচালনার জন্য আপনার ফোনে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। নিচে দেখুন সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে উপরে আছে সার্চ অপশনে লিখব টালি খাতা, TALLY, টালি খাতা। দেখুন চলে আসছে, টালি লেখার সাথে সাথে চলে আসছে। উপরে যে প্রথম অপশনটা আসছে এই টালি খাতা, এই টালি খাতাতে ক্লিক করব। টালি খাতায় ক্লিক করলাম। এখানে দেখুন টালি খাতা নামে বাংলায় লেখা আছে। এই টালি খাতা নামে আপনার অ্যাপসটা চলে আসছে। ঠিক এই অ্যাপসটা একটু দেখে রাখুন এবং সাথে সাথে আপনি লোগোটাও একটু দেখে রাখুন। এই হলো লোগো, টালি খাতার অ্যাপসের লোগো। এই লোগোটাই অ্যাপসটা আপনি ইনস্টল করব। তাহলে আমি এখানে দেখুন ইনস্টল লেখা আছে, এই ইনস্টলে ক্লিক করব। এই যে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে অ্যাপসটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যায়। খুব সহজে এবং শর্ট টাইমের ভিতরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে দেখুন এখানে আপনার ওপেন অপশন আসছে, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে অ্যাপসের প্রথমে যে অপশনটা আসছে সেটা হলো রেজিস্ট্রেশন এবং লগ ইন করুন। আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার এনআইডি যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, আমি আমার মোবাইল নাম্বারটা এখানে শো করব, অর্থাৎ দিব। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার সামনে পরবর্তী অপশনটা লেখা আসবে, এই পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিন্তু একটু ওটিপি এসে অটো সিস্টেমে ভেরিফিকেশন হয়ে গেছে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনার সামনে পরবর্তী অপশন আসবে, এই পরবর্তী অপশনে ক্লিক করব। ব্যবহার শুরু করুন। এখানে কিন্তু সর্বশেষ মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার সর্বশেষ ব্যাকআপ করা ডাটা ডাউনলোড করতে হবে। পরবর্তীতে ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করুন, এখানে যে অপশনগুলো আসবে আপনি সবই ইয়েস করে দেবেন। এরপর আরেকটা অপশন আসবে, আপনি অ্যালাউ করে দেবেন। সবগুলো অ্যালাউ করে দেওয়ার পরে আপনার সামনে কি এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু আমার নামটা অটো সিস্টেমে নিয়ে এনেছে, যেহেতু আমি জেনুইন একটা মোবাইল নাম্বার ব্যবহার করছি। এই জিনিসটা খেয়াল করছেন কেন জানি না, দেখেন নামটা আমি লিখে নাই কিন্তু এই নামটা অলরেডি আমার নিয়ে এনেছে। তো যাই হোক, এখানে ভিতরে আসার পরে মাল্টি ব্যবসা, স্টক হিসাব, ব্যবসার নেট, গ্রুপ তাগেদা, কিউআর কোড, ডাটা ব্যাকআপ, টালি মেসেজ, ক্যাশ বক্স ইত্যাদি অনেকগুলো অপশন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন নতুন কাস্টমার যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো, দেখেন এখানে নতুন কাস্টমার, অর্থাৎ আপনার কাছ থেকে কেউ যদি বাকিতে কোনো পণ্য নেয় আপনি তার নাম এবং টাকাটা কিভাবে অ্যাড করবেন সেটাই সবচেয়ে বড় একটা বিষয়। তাহলে যে অপশনটা আছে নতুন কাস্টমার বা সাপ্লায়ার, এখানে ক্লিক করব। নতুন সাপ্লায়ার বা কাস্টমারে ক্লিক করার পরে আপনার সামনে এখানে ছবি কিন্তু যুক্ত করবেন, অর্থাৎ সেই কাস্টমারের ছবি কিন্তু যুক্ত করতে পারবেন। ঠিক আছে।
কাস্টমার, তো কাস্টমারে ফোন বুক থেকে যোগ করি। আচ্ছা কাস্টমার, তাহলে নামটা আমি ফোন বুক থেকে যোগ করতে পারবেন, আবার ডাইরেক্ট আপনি লিখতে পারবেন এই যে ফোন বুক থেকে যুক্ত করতে পারবেন। তো আমি যদি ফোন বুকে ক্লিক করি, ঠিক আছে, এখানে অনেকগুলো নাম আসবে, এখান থেকে আপনি সেই নামটা ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে একটা নাম করতেছি, দেখুন আমি এই নামটা এখন শাফিন ভাই মদনপুর, আমি এই নামটা সিলেক্ট করে দিলাম। অলরেডি কিন্তু শাফিন ভাই মদনপুর চলে আসছে, তার মোবাইল নাম্বারটাও চলে আসছে, দারুণ না? এবং পূর্বের জেরটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম 620 টাকা। পূর্বের জের দেওয়ার পরে এখানে নিচে দেখুন যে নিশ্চিত অপশন আছে, নিশ্চিত অপশনে ক্লিক করব। নিশ্চিত অপশনে ক্লিক করার পরে দেখুন পূর্বের বাকি জের 620 টাকা অলরেডি হয়ে গেছে। এখন আপনার দেখেন ক্যাশ বক্স আছে, এখানে এখানে ক্যাশ বক্স আছে, এই যে ক্যাশ বক্স, এই ক্যাশ বক্সে ক্লিক করে আজকে বেচা কত সেটা দিতে পারবেন, আজকে পেলাম কত সেটা দেখতে পারবেন, ক্যাশ কত আছে এবং কত টাকা আজকে দিলাম সবই দেখতে পারবেন। এরপরে ক্যাশ বেচা কত টাকা আপনি ক্যাশে বিক্রি করলেন সেটা আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। একটা দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। ব্যাস, এর ভেতরে এন্ট্রি করে যে পেলাম সেখানে আপনি এখানে একটা অ্যামাউন্ট লিখবেন। জাস্ট আমি 50 টাকা লিখলাম। 50 টাকা লেখার পরে আপনি বিবরণ লিখতে পারবেন যে কি জন্য। আমি জাস্ট লিখলাম যে ফটোকপি বাবদ 50 টাকা। এটা রেকর্ড করে নিচে আছে দেখুন নিশ্চিত, এই নিশ্চিতে আপনি ক্লিক করবেন। এই নিশ্চিতে ক্লিক করবেন। নিশ্চিতে ক্লিক করলে আপনার এই 50 টাকা কিন্তু লেনদেন হিসাবে 50 টাকা যে আজকের ক্যাশ বেচা। এইভাবে কিন্তু আজকের কেনা কত সেটাও এন্ট্রি করতে পারবেন, খরচ কত সেটা এন্ট্রি করতে পারবেন, ক্যাশ কেনা সেটা আপনি এন্ট্রি করতে পারবেন, খরচ এন্ট্রি করতে পারবেন। তারপর আপনাকে মালিক পক্ষ, আপনি যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন সেখানে মালিক কত টাকা দিল সেটা এন্ট্রি করে রাখতে পারবেন। আবার আপনার কাছ থেকে মালিক কত টাকা নিল সেটা একটা এন্ট্রি করে রাখতে পারবেন। এরপরে আসি ওয়ালেটের বিষয়টা আপনাকে একটু অন্য একটা বিষয়, ওয়ালেটে টাকা অ্যাড করতে হয়, সেটার জন্য অন্য একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। এরপরে আবার মেনু আছে, মেনুতে আপনি ক্লিক করে কেনাবেচার হিসাব, খরচ, বাকি হিসাব এক চান্সে আপনি দেখতে পারবেন। যেমন কেনাবেচার হিসাবে যদি আমি ক্লিক করি, কেনাবেচার হিসাবে ক্লিক করলে দেখুন ক্যাশ বেচা 349 টাকা, 50 টাকা যে আমি বিক্রি করছিলাম ফটোকপি সেটা এখানে দেখাচ্ছে, কত টাকা কিনছি সেটাও কিন্তু এখানে এন্ট্রি করা যাবে যদি কেনাতে এন্ট্রি করা থাকে, এবং তারিখ হয়েছে। এরপরে আছে মনে করেন খরচটাও আপনি এক নাগালে দেখতে পারবেন, যেটা এন্ট্রি করা আছে, বাকি হিসাব, মালিকের রিপোর্ট, সেটিংস এবং তালিকাটা। এভাবেই কিন্তু আপনি আপনার ব্যাংকের এভাবে কিন্তু আপনি আপনার ছোট্ট বিজনেসের নির্ভুলভাবে আপনি হিসাব রাখতে পারেন। সেক্ষেত্রে হিসাবটা রাখলে হবে কি, আপনি কিন্তু খুব সহজেই আপনার ক্যাশটা মেলাতে পারবেন এবং ব্যবসার একটা স্বচ্ছতা কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন। একটা বিষয় আছে এখানে, কিন্তু আপনি এই নাম সার্চ করে আপনি দেখতে পারবেন, আপনি আপনার কাস্টমারকে সহজে আপনি খুঁজে পেতে পারেন। এরপরে এখানে দেখুন যে এন্ট্রি আমার করা আছে, যার কাছে আমি বাকি পাওনা পাবো 620 টাকায়, এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন সবচেয়ে একটা সুন্দর একটা বিষয়, এখানে দেখুন ফ্রি আপনার কিছু মেসেজ আছে, এই দেখেন ফ্রি মেসেজ আছে, টালি মেসেজ অবশিষ্ট 9টা, টালি মেসেজের মাধ্যমে টালি খাতা থেকে এখানে দেখুন টালি মেসেজ অবশিষ্ট 9টা। এই টালি মেসেজের মাধ্যমে আপনি আপনার বাকি যে কাস্টমার আছে তার কাছে কিন্তু খুব সহজেই আপনি একটা রিমাইন্ডার মেসেজ আপনি খুব সহজে পাঠাতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু আপনি আপনার ব্যবসার হিসাব নির্ভুলভাবে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।